হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। অনেক দিন পরে ব্লগ করছি আবার। এটা শিব ঠাকুরের নীলস পূজা ছিল, ওই দিনের ক্লিপ। পূজা করতে গিয়েছিলাম, আমাদের বানপুরে মন্দির আছে বিরাট বড়, বাড়ি ময়দান মন্দিরে পূজা করতে গিয়েছিলাম। তা আমার ভিডিও ক্যামেরা করার কেউ নেই, আমার হাজব্যান্ডও পূজা করছিল, দুজনে এসেছিলাম পূজা করতে। এই পূজা হয়ে গেছে, তার শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তাই এটাই দিয়ে দিয়েছি। আর বাইরের দিকেও একটা শিব আছে, এটা আর একবার দেখিয়ে দিলাম। এটা ভেতরে মানে ফুল জমে গেছে, তো সেইগুলো পরিষ্কার করছে। দেখুন, ভিডিও কি করব, দেখাই যাচ্ছে না মানুষের ভিড়ে। আমি যখন এসছিলাম একটু তবু ছিল, আর এখন প্রচণ্ড, যত বেলা বাড়ছে তত ভিড় হচ্ছে। যে ফুলগুলো নিয়ে নিচ্ছি, চুপ কর, সবাই পূজা করছে। আবার আমার সব মন্দির পূজা করা হয়ে গেছে। এখানে অনেক মন্দির আছে, তো দেখুন বাইরে শিব বাবার বাহন, একেও পূজা করেছি। কানে কানে অনেক কিছু বলেন, নিজেদের দুঃখে কষ্টের কথা বলে। এই বাইরের দিকেও একটা শিব আছে, মানে এখানেই প্রদীপ দিয়েছি, ভেতরে দিতে দেয় না, আমি এখানেই প্রদীপ দিয়েছি, বাবাকে প্রণাম করে প্রদীপ দিয়ে দিয়েছি। তারপরে ওই দিন আর বাড়িতে থাকলাম না, তারপরে চলে এলাম আবার এই নতুন হসপিটালে, আমাদের জামুরিয়া নতুন হসপিটালে চলে এসেছি। বাড়িতে একদিনই একবেলাও থাকতে পারলাম না, এবারে ওই পোলট্রি থেকে এসে আবার এখানে চলে এলাম। টাকার জন্যে মানুষকে মনে ছাগলের মতো দৌড়াতে হয়, ছাগল কি পাখির মতো উড়ে যেতে হয়। মানে এখানে একটু সময় দিতেই হবে, এখন চলছেই না নার্সিংহোমটা, একদম পেশেন্টপত্র নেই, মাথা খারাপ, দুজনের অবস্থা একেবারে খারাপ। আমার বাবা যত চিন্তা করছে আমার তত টেনশান হচ্ছে। তো ছাদে এসছি, একদিন আগেই এসছি, তা পরের দিনে ব্লগ করছে। এটা বৃহস্পতিবারের নয়, এটা শুক্রবারের ব্লগ। বৃহস্পতিবার তো নিরামিষ খেয়েছি, লুচি টুচি হয়েছিল, ওই দিন আর ব্লগ করার ইচ্ছা ছিল না। ওই ক্লিপগুলো ছিল, অ্যাড করে দিয়েছি। মাছ এনেছে, রুই মাছ, ঝিঙা দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল হবে। মাসিটা বলছে এই হবে ওই হবে, এই করছে। আমি যেটা বলছি সেটাই করো, আমার হাজব্যান্ড বলে দিল। এটা সকালের তরকারি হচ্ছে, ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি হচ্ছে, আর লুচি আছে, কালকে অনেক লুচি করেছিল, ওই লুচিগুলো গরম করে খেয়ে নিই। খাবার নষ্ট করলে চলবে? টাকা দিয়ে সব কিছু কেনা, মানে যতটা এ করে চলবে ততটা নিজেদেরই ভালো। এগুলো স্টাফদের বুঝতে হবে, আর মালিকদেরও বুঝতে হবে, যারা মালিক। আমরা তো সব কিছুই দিচ্ছি, তবু একটু মানে আমরা যেমন বাড়িতে যেমন হিসাব করে একটু চলি, সেইভাবে একটু চললেই হলো। যখন চালু হবে তখন তো সব কিছু দেখবেই, তখন তো অসুবিধা হবে না। এখন চালু হচ্ছে না মানে যারা এখানে আছে তাদেরও বুঝতে হবে, আর যে চালাচ্ছে তাকে তো দিতেই হবে, কেননা সে রেখেছে স্টাফদের। এগুলো সবাই যদি সবাইয়ের সঙ্গে বোঝাবুঝি ঠিক থাকে, তাহলেই তো নার্সিংহোমটা চলবে। যারা প্রথম থেকে সাহায্য করবে তারাই থাকবে। আমি বসে আছি, এখন খাইনি, খাবো। ছেলে মেয়েগুলো আসেনি এখন। একজন পায়খানায় বসে আছে, আর একজন নিচে মোবাইল দেখার জন্য। বা মোবাইলের নেশা কিছুতেই ছাড়াতে পারছে। মাস্টারটা আসবে বললে কি হলো? আসবে ওই বলছে যে ম্যামটা আছে, ওর সময় নেই, ওর ছেলে পড়ায়। আচ্ছা, ছেলেটাই পড়াবে, ছেলেটাই পড়াবে, ভালো পড়ালেই হলো। মাছের ঝোল হয়ে গেছে, এবারে মাছি করছি। 5 ফোড়ন নেই, কুমড়োতে একটু 5 ফোড়ন দাও, ভালো লাগবে। তেল আবার গরম, মাছের তেল, তেলটাই মাছের তেল।
ভেজেছি, একটা ভেজেছি তুলে দিয়েছি। ওই তেলটাতে আজকে চাটনি আর কুমড়ো হয়ে যাবে। চাটনি দিয়ে মাছের তেলটা দিয়ে করবে, বেশি করে তেল দিয়ে দিয়েছো। না একটু ভেজেছি তো, বেশি আছে একটু ভেজেছি। চাটনিতে এই তেলটা দিও না, রাতে বরং দিয়ে দিবে। চাটনিতে না এমনি তেল দিবে, কেন গন্ধ করবে চাটনি, মাছের গন্ধ করবে। ঝিঙে মাছের ঝিঙ্গাটা করলেই যাবে, বলবে তো, ঝিঙা তো এমনি হবে, গরমের সময় পেট ঠান্ডা হবে। সব হচ্ছে খালি পেশেন্টই আসছে না, বলি পেশেন্টই আসছে না একটা। পেশেন্টগুলো যাচ্ছে কোথায়? সব আমার সরকারে গেছে। হ্যাঁ, কার্ডটা হয়ে গিয়ে না। আমি যাবার থেকে নিয়ে আসতাম, যেহেতু বলেছি 12টায় বেরোবো, গাড়ি আসবে। তুমি নিয়ে যাও, কিছু কমিশন পাও। হ্যাঁ, কমিশন একটাতে 300 টাকা দেয়, একটা পেছনে 300 টাকা দেয়। মাসে আমাকে 20টা মানে 10টা জোগাড় করতে হবে। তাতে মানে পুরো মাসে পারিয়েই না জোগাড় করতে, জুন মাসে জানা। না ইয়ে করলে আমার সংসারটা চলবে সব কিছুতেই যেটাই যা পাই সব কিছু করো, চারিদিকে মানে কাজ ঠিক জোগাড় করে না। উপার্জন আছে যাতে আমাদের লাগে জীবন গাড়ি বলে দিলাম চলে যাবে, বলে ভেঙেছে বলে দিয়েছি। আমি এখানে ভর্তি করবো মানে ভর্তি করে দিয়ে চলে আসছি। তোমার আর কি কাজ? না না আবার ইয়ে পাশে একটু লেট হয়ে যায়, বারবার পাইলে ফোন করে, তখন আবার ডাক্তারের সঙ্গে আমার কথা বলতে হয় যে এখনো কেন অপারেশনটা হচ্ছে না। কিছু জ্বালা গেলার টাকাটা এমনি দিবে, তাতে সব কিছু মানে সাহায্য ঠিকঠাকভাবে হয়ে যায় যাতে। চামচ বলেছি মশলা দিতে এত অসুবিধা হয়, মানে বুঝে যায়নি যে কতটা কি দেবে। ছোট ছোট চামচ কিনতে হবে। এটা কি একটু বেশি পড়েছে না কম পড়েছে কোনো বুঝতে পারিনি, বেশি হলেও তাহলে সব তখন বলবে না আমাকে। জানোই তো এখন নার্সিংহোমের কী অবস্থা, সবাইকে এখন একটু করে চলতে হবে, যখন হবে তখন ঠিক আছে। না ওই হসপিটালটা অনেক অনেক চড়া, বলতে হয় যে খাবার আমি গিয়ে আমাকে এখানে রেপুটেশন খারাপ হয়ে গেছে না, আগে যারা চালাতো কত বদনাম করে গেল বলো, এবার ভয়ে মানুষের ভয় ঢুকে গেছে। তাহলে এইখানটাতে আমি লাইফেশন অপারেশন হয়েছি, তাহলে মানুষ যারা ছিল আগে মানে তারা একদম বাজে রকম হচ্ছে।
বদনাম করে এবার চলবে, এবারে ধীরে ধীরে মানুষের মনে যখন এটা কাটবে তখন না, সাথে সাথে কাটতে চালু হয়ে যাবে, তুমি অনেক পেশেন্ট পাবে। আমি তখন মাসে 30টা-40টা দিতে পারি। ওই সেবা সাথে নার্সিংহোমে থাকি আমরা, সারাদিনে কত পেশেন্ট থাকে জানো, 20-30 টাকা করে এমনি ওপিডি, আবার ভর্তি তো হচ্ছেই, ওখানে কার্ডের ব্যবস্থা আছে আর এমনি পেশেন্ট। ওখানে ওইদিকে যদি আমাদের হতো না হসপিটালটা, আর পেশেন্টের চিন্তা করতে হতো। এদিকে আমরা নতুন না, নাম আমাদের 5 নম্বরে অনেক পেশেন্ট ঢুকছে রয়্যালে। একটা আলু দিন। মাছের মোটামুটি রান্না সব হয়ে গেছে, খালি পুঁই শাক তরকারিটা করলেই হয়ে যাবে। আমি নিচে চলে এসেছি, দেখুন নিচে সিঁড়ি দিয়ে নেমে গেছি। ছাগল বাচ্চাগুলোকে ওঠে কুকুমা কোলে নে, কোলে নিয়েছিস? চ বাবা খেয়ে নিবি আর কে। এদিকে কি সুন্দর ঠান্ডা, পুরো গাছপালা আছে তো, এদিকে হেবি সুন্দর ঠান্ডা। এখানটা টাইমের জল এসছে, টাইম কলের জল। পেয়ারা গাছ আছে এখানে একটা, পেয়ারা হয়নি। বাঁদরগুলো আজকে আসেনি, বাইরেটা বসে আছে, পেশেন্ট আছে। দেখতে ভালো লাগে বলো, ওই জন্য তো এই মন্দিরটা কত ইয়ে ছিল লাগলো বসে আছি। তারপরে বললো আমাকে স্পিরিটের বোতলটা নিয়ে আসো আমার হাজব্যান্ড, তাই লেবার রুমে ঢুকেছি। স্পিরিট কোনটা দেখতে বুঝতেই পারছি না, লেখাই নেই, অন্যরকম লেখা বলি নিয়েই যাই, গিয়ে দেখাবো। চেম্বারে বসে আছে, চেম্বারের আর ভিডিও করিনি, ওখানে বসে বসে দুজন গল্প করছে, ওই জন্য। এখানের একজন স্টাফ আর আমার হাজব্যান্ড ডাক্তার। আমার হাজব্যান্ড নিজেই ডাক্তার হলে কী হবে, এখানে ডাক্তার আছে তো পেশেন্ট নেই, অন্য জায়গায় পেশেন্ট আছে তো ডাক্তার নেই। এই অবস্থা, দেশের কি অবস্থা। তারপরে খেতে চলে এসেছি, বাবু খাচ্ছে, সকাল থেকে কিছুই খায়নি ছেলেটা, বলছিল পেটে ব্যথা করছে মা, পেটে ব্যথা করছে, গরম না প্রচণ্ড, আবার অ্যান্টাক দিলাম, ওই জন্য পেটে ব্যথাটা কমলো। তারপরে 12টা 12:30 বেজে গেছে, মাছের তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তা আমি নিচে নিয়ে চলে এসেছি, দেখুন থালাটা ধুতে বলেছি, তা ও ধুয়ে নিয়ে ভালো করে মুছছে আমার অন্যটা দিয়ে, আর ও খাচ্ছে, মাথা খাচ্ছে। মাথা কোনো দিন খায় না, আর এখানে মাথা খাচ্ছে। তরকারি ভাত দিয়ে দিয়েছে, বলি খেয়ে নে, তুই খেয়ে নে।
মাথা খাচ্ছে আর লেজা খাচ্ছে। আমার যেটা পছন্দ মানে ওরও সেইটাই পছন্দ। আমার লেজা খেতে পছন্দ, বাবুরও লেজা খাবে পছন্দ। মাথাটা বলি খাবো, চিবাবো, ও বাবা বলে আমি খাবো। ছেলে মেয়েদের জ্বালায় মা বাবার আর খাওয়া উঠে গেল। ওদের খাইয়ে দিই, বলি খাইয়ে দিই, তারপরে যা থাকবে সেটাই খাবো। মাছ এনেছে আজকে, রুই মাছ এনেছে, সকলের 1 পিস করে হয়ে গেছে। 2টো পেটি বেছেছিল। আমার হাজব্যান্ডকে একটা পেটি আর চাকা দেবো, আর 2জন খাবে, 2টো স্টাফ আছে, রূপক আর একটা সিস্টার আছে। 2জনের 2টো পিস রেখে এসছে, তরকারি সব রেখে এসছে। এই যে লাগছে, সাদা লাগছে। খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। আর পেটটা আজকে ঠিক নেই, আবার কি অবস্থা। দেখো আমরা কোথায় শুয়ে আছি, আমরা ওয়ার্ডে শুয়ে আছি। পুকুমার শরীর খারাপ হয়ে গেছে, পুকুমা হসপিটালে ভর্তি হয়ে গেছে। না না গরমের জন্য আসলে উপরটা থেকে নিচে নেমে এসেছে, এখন পেশেন্টপত্র নেই। দেখুন ওয়ার্ডের মধ্যে শুয়ে আছি, এগুলো ওয়ার্ড ফাঁকা, পেশেন্টপত্র এখন হচ্ছে না। তা আমরাই মায়া মেয়েতে পেশেন্ট হয়ে গেছে, শুয়ে আছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের অবস্থা খারাপ, কি গরম রে বাবা। উপরের ঘর, উপরের রুমটা আমাদের প্রচণ্ড গরম, এসি না লাগালে মানে গরম হবে। এসি লাগাতেই হবে, নাহলে এত গরম হবে। পুকুমার তো দেখো অবস্থা খারাপ। মা না আমার পায়খানা করছে, তো পায়খানা কতবার 3বার করে নেব না মা। ওষুধ দিয়েছে, মুখটা কম, মানে ওষুধ খেতেও পারে না মেয়েটা। আমার ওষুধ খেলো উঠিয়ে দিল। আমাদের জন্য প্রার্থনা করবেন বেশি বেশি করে, আমার মেয়েটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। মায়ের কী হয়েছে? আগু হয়ে গেছে, পায়খানা হয়ে গেছে। আর উপরে প্রচণ্ড গরম না, ওই জন্য